আসসালামু আলাইকুম। তো আজকে কার্বোরের সমস্যায় নিয়ে আসলাম আজকে। এটা হচ্ছে পালসার RS 250 যেটা। এটার সমস্যাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শর্ট শর্টটা বলতে কি মানে যেভাবে লোডটা দেওয়ার কথা ওইভাবে লোডটা পরিপূর্ণভাবে পাচ্ছিল না গাড়িটা। আটকে আটকে যাচ্ছিল, এরকম ভাব স্পিডে বসে যাচ্ছিল। এই সমস্যাটা হচ্ছিল। পরে আমরা টোটালি কাজ করছি বাইকের, করার পর এই যে কার্বোরেটরটা এটা খুলে নিচ্ছি। তো আমি কার্বোরের পিস্টনটার অবস্থানটা দেখে এটা আটকার কারণ দেখেছি। পিস্টনটা যে কিছু থাকবে পিছনটা যে কিছু থাকবে এটা কিন্তু অবস্থাটা না, বুঝছেন? মানে এক কথায় বাজে একটা অবস্থা হয়ে গেছে। তবুও যে গাড়িওয়ালা চালাইছে এটা বেশি ভেজেন কাপড়ের পিছন। তো এটা খাওয়ার পরে হয়েছিল কি যে আপনার এই যে বডিটা আছে না এই জায়গাটায় তো ফুল স্ক্রাচ হয়ে গেছিল। আর পিছনটা সফট যেভাবে খেলবে ওটা চিন্তা ছিল না। আর এখন আপনাদের দেখাই দিচ্ছে ওটা যে কাভারটা এখন যে চলে যাচ্ছে। আগে মানে স্ক্রাচ হোক, বাট এই পিছন তো পাওয়া যাচ্ছে না এখন বর্তমান। আর কার্বোরেটর অনেক প্রাইস হওয়ার কারণে দেখা গেছে যে কাস্টমার বলতেছে যে না ভাই আমি এখন এটা পসিবল না, এটাকে চেঞ্জ করবো। তাহলে কি করবা? বলছে যে ভাই আমি কাজ করি, কোনো মতো চলার ব্যবস্থা করে দেন আমাকে। তো এই খোলার পরে এটাকে পালিশ করে দিলাম, দেওয়ার পরে এখন স্মুথ অ্যান্ড সফট ভাবে যাচ্ছে দেখেন। আর পালসার RS এর পিস্টন 250 যেটা 250 FIS এটা যেটা 220 ফিট ওটা আছে, ওটা কিন্তু সেম হয়। বাট এটা কিন্তু আফটার মার্কেটে খুঁজতে হবে, খুঁজতে একটু বেগ পোহাতে হবে, কারণ এটা তো হুট করি আর এটা পিস্টন বাজারে পাওয়া যাবে না, বুঝছেন না? এই পিস্টন হবে, আমরা এটাকে কাজ করে গেলে এটা এই অবস্থায় চালাই দিব। আর বাইক হলো কিন্তু এটা, বুঝছেন? এই বাইকটার কাজ করতেছি আমরা, এটা কাজ শেষ। ইঞ্জিন ওভারহোলিং করছিলাম, ওভারহোলিং করা শেষ। তো এখন আমাদের কার্বোরেটর কাছে এখন শুধু বাইক থেকে স্টার্ট করবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।